আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা জিলহজ মাসের ৯ দিনের রোজা রাখছেন একাধারে, তারা কিভাবে নিয়ত করছেন? নিয়তটা আপনি মনে, মনে উচ্চারণ করলেও হয়ে যাবে। আর মুখে উচ্চারণ করলে সবচেয়ে উত্তম হয় যে আমি জিলহজ মাসের ১ম রোজা, ২য় রোজার নিয়ত করলাম, ৩য় রোজার নিয়ত করলাম। এভাবে করলে কিন্তু হয়ে যাবে। আর স্পেশালি যারা ঈদের আগের দিন ৯ জিলহজ যারা আরাফার রোজা রাখবেন, মঙ্গলবার দিবাগত আ রাতে আপনি সাহারি খাওয়ার পরে আপনি অবশ্যই আপনি নিয়ত করে নিবেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আরাফার দিনের রোজা রাখছি এবং ৯ জিলহজের এই দিনের রোজা রাখছি। আল্লাহ তুমি কবুল করো। ব্যাস এটুকু বললেই আপনার কিন্তু রোজা হয়ে যাবে। তাহলে আরাফার রোজা নিয়ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন রোজা রাখলে কি ঘটান? এই দিনে রোজা রাখলে ঘটান যে আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ১ বছরের আগের গুনাহ, ১ বছরের পরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা সঠিকভাবে রোজার নিয়ত করি। রোজার নিয়ত অবশ্যই করতে হবে। এটা অবশ্যই আমলের এবং যেকোনো আমলের একটা অন্যতম শর্ত হচ্ছে রোজার নিয়ত করা। তাহলে আপনি এই আমলটা অবশ্যই করবেন। আর দ্বিতীয়ত মনে রাখবেন যে রোজার নিয়ত করতে যদি ভুলে যান, জোহরের আগে অবশ্যই আপনি করে নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।